আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিটরুটের কাটলেট রেসিপি। এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আমি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে বিটরুটের কাটলেট তৈরি করতে হয়। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন দেরি না করে মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের দুটো বিটরুট, তারপর এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আপনি ঠিক যতটুকু কাটলেট বানাবেন এটা বুঝে বিটরুটের পরিমাণটা নিয়ে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু, এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি এবার এগুলোকে গ্রেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে গ্রেট করে নিয়েছি। এখানে চেষ্টা করবেন অবশ্যই এগুলোকে গ্রেট করে নেওয়ার জন্য, তাহলে কাটলেট বানানোটা খুবই সুন্দর হবে। এখানে আমি বিটরুটটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে যে বাড়তি পানি ছিল এটা আমি হাতের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এটাকে অবশ্যই পানিটাকে ছাড়িয়ে নিতে হবে, তাহলে বিটরুটের কাটলেটটা অনেক ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে পানিটা ছাড়িয়ে নিয়েছি এবং এটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে বিটরুট থেকে। আমি এবার বিটরুট থেকে পানিগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে আলু এবং বিটরুট একসাথে দিয়ে দিলাম। এবার আমি এখানে মশলা যোগ করে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা যারা মরিচের গুঁড়া বা ঝাল বেশি খেতে চান তারা এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি সামান্য গরম মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, লবণটা যার যার স্বাদ মতো। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাতা বাটা। আপনি এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। আমি প্রায় 4 থেকে 5 চা চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস এখানে দিয়ে দিয়েছি। এখানে মশলা দেওয়া শেষ হয়ে গিয়েছে, সবগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি এখানে মিক্স করার সময় হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে মিক্স করে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে মোট 5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আটা, সামান্য গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ। এবার এখানে আমি দিয়ে দিব পানি। এখানে 1/4 কাপ থেকে কিছুটা কম পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে মিক্স করে নিয়েছি। আরেকটা প্লেটে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। এবার আমি যে ব্রেড ক্রাম্বসের ডোটা তৈরি করেছি এটা থেকে এরকম বল বল করে করে নিচ্ছি আমি এভাবে, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে এরকম কাবাবের শেপ করে দিয়ে দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ এখানে করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম শেপ করেছি। আমি আবারও দেখাচ্ছি। আমি এখানে সবগুলোকে একই শেপের করে নিয়েছি। এখানে যে আমি পানির মিশ্রণটা তৈরি করেছিলাম এটা এখানে কিছুক্ষণ ডুবিয়ে নিলাম। এবার আমি এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 4 সাইডে এরকম ব্রেড ক্রাম্বস দিয়ে নিলাম। আমি এখানে আবার কাটলেটটি পানিতে ডুবিয়ে নিয়েছি। এবার আমি আবার ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে 4 সাইডে এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিতে হবে, তাহলে এটা খুবই ভালো হবে। আমি এভাবে 4 সাইডে ব্রেড ক্রাম্বস দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলোতে এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে নিয়েছি। আমার এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে নিয়ে নিয়েছি তেল। দেখতে পাচ্ছেন আমি এখানে এই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এগুলোকে। আমি একের পর এক সবগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে। প্রায় 7-8 মিনিটের মতো এগুলোকে ভেজে নিতে হবে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর পর আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি এগুলোকে। তারপর এগুলোকে খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিয়েছি। প্রায় 7-8 মিনিট পর যখন ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে এভাবে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক কত সহজে রেডি হয়ে গেল এরকম ক্রিস্পি ব্রেড ক্রাম্বস। এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায় এবং বিকালের নাস্তার জন্য খুবই পারফেক্ট। আপনি চাইলে ভাতের সাথেও খেতে পারেন। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম রেসিপি বানিয়ে আপনারা উপভোগ করুন। আল্লাহ হাফেজ।